পুলিশের গুলিবর্ষণের পর দলের নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আশ্রয় নিলে পুলিশ অফিসের ভিতরে ঢুকে তাদের উপর হামলা চালায়। এতে বহু নেতাকর্মী আহত হন। পুলিশ সেদিন আমাদের কার্যালয় থেকে 154 জন নেতাকর্মীকে গ্রেফতার করে। পুলিশের গ্রেফতারি অভিযান থেকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রেহাই পাননি। তারা বিএনপি অফিসের কম্পিউটার, মূল্যবান দলিলপত্র তছনছ করে এবং টাকা পয়সা সহ রেকর্ডপত্র ছিনিয়ে নিয়ে যায়। বিএনপির কার্যালয়ের বিভিন্ন রুমের দরজা পুলিশ কিভাবে শাবল দিয়ে ভেঙে নেতাকর্মীদের আটক করেছে সে দৃশ্য টেলিভিশনের পর্দায় দেশবাসী দেখেছেন। একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে এই ধ্বংসলীলা চালানোর চিত্র এদেশের ইতিহাসে এক চরম বর্বরতার নজির হয়ে থাকবে। পুলিশ এখানেই ক্ষান্ত হয়নি। সকলকে বের করে দিয়ে পুলিশ আমাদের কার্যালয়ে ককটেল রেখে মিডিয়া ডেকে ককটেল উদ্ধারের নাটক করে। তারপর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা দায়ের করা হয়। পুলিশকে এভাবে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার করলে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা মামলা দায়েরে উৎসাহিত করলে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়। এতে গণতন্ত্রই হুমকির মুখে পড়ে। আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানো ও সচিবালয়ে বোমা হামলা চালাবার মতো হাস্যকর অভিযোগ এনে মামলা করা হয়েছে। এসব মামলায় তাকে বারবার গ্রেফতার করা হচ্ছে। বিরোধী দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা একইভাবে মিথ্যা মামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। দিনের পর দিন তাদেরকে কারাগারে আটক রাখা হচ্ছে। সারা দেশে আমাদের 4 লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যে মামলা রুজু করা হয়েছে। কারাগারগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বন্দীকে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। এর বিপরীত চিত্র দেশবাসী